আগের ক্লাসে আমরা করেছিলাম 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা গণিতের 1 নম্বর স্কুলটা করেছিলাম এসসি ইনস্টিটিউশন মালদা। তো চলো আজকে আমরা 2 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেলি। 2 নম্বর স্কুলটা কী বলেছে, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। তো চলো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা সলভ করি। প্রথমে কি বলেছে দেখো না, 2-7 আর 2-21 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়। দেখো এই গণিতটা করতে হলে তোমাদের এইভাবে করতে হবে। 1 দাগের কটা তোমরা দেখতে পাচ্ছ, গণিতটা আমরা এইখানেই করব। 1 দাগের কয়ের গণিতটা। তো দেখো 2-7 এবং কত 2-21। তো এর জন্য আমরা কি করব, দুটো হরকে লসাগু করব, 7 আর 21কে। তাহলে আমরা 7-এ দেবো, 7-1 7, 7-3 21। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, 21ই হচ্ছে। তাহলে সবগুলোর নিচে হরে 21 করতে হবে। তাহলে 7-এর সঙ্গে 3 গুণ করলে আমরা 21 পাবো। তাহলে উপরে পাচ্ছি 6/21। আর নিচে তো অলরেডি 2-21 আছে। তাহলে 6-21 বড় না 2-21 বড়? তাহলে 2-21টা ছোট হবে, তাই না? আর 6-21টা কি বড় হবে। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে না, 2-21টা ছোট, এইটা ছোট, তাই তো? তাহলে ছোট লিখবে, ছোট 2-21, আর বড় কি হবে, বড়টা 6-21। বোঝা গেছে? তো এইটা দেখো এইভাবে করতে হবে তোমাদের। পরের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ। লব যদি বড় হয়, হর ছোট হলে এই রকম ভগ্নাংশকে কি বলা হয়? লব ছোট হর বড় এইরকম ভগ্নাংশ কি বলা হয় গো? অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? তোমরা প্রত্যেকে জানো বর্গক্ষেত্রের পরিসীমার একটা সূত্র আছে কি না, 4 গুণিতক বাহুর দৈর্ঘ্য। 4 গুণিতক বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। পরের প্রশ্ন, ঠিক না ভুল উল্লেখ করো। এখানে কি দিয়েছে দেখো, 3/9 আর 9/3। দেখো 3কে 9 দিয়ে কখনো ভাগ হয় না, কিন্তু 9কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3। তাহলে এক্ষেত্রে ভাগ যাচ্ছে না, এক্ষেত্রে যাচ্ছে। তাহলে এটা সমান নয়, তাহলে এটা কি হবে না মিথ্যা। ভালো করে এটা দেখো যে 3 তো ছোট সংখ্যা, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে এর উত্তরটা কত হবে, 3-9 অর্থাৎ 1/3। এর অ্যান্সারটা কত হবে, 1/3। আর 9কে 3 দিয়ে ভাগ করলে কত উত্তর হচ্ছে 3। তাহলে 1/3 আর 3 কখনোই সমান নয়, অসমান। তাহলে এটা মিথ্যা। পরে দেখো পরের পেজে 1 দাগের দাগেরটা কি বলেছে, একে দাগে ওরটা কি বলেছে দেখো যে 7-এর বর্গ কত। তো তোমরা প্রত্যেকে জানো বর্গ মানে কি না, দুটো সংখ্যা দুবার গুণ, তাই তো? একটা সংখ্যা দুবার গুণ, অর্থাৎ 7-এর স্কোয়ার মানে কি 7 গুণিতক 7 সমান অ্যান্সারটা কত হবে 49। 7-এর স্কোয়ার সমান কত হয়, 7-এর বর্গকে কত বলা হয় না 49। পরের প্রশ্ন দেখো কি বলেছে যে ফাঁকা ঘর পূর্ণ করো, 6.30 টাকা সমান কত পয়সা কত টাকা। তাহলে এটা একদম সোজা, 6 টাকা 30 পয়সা। দেখো এটা করলে 6.30 টাকা মানে 6 টাকা 30 পয়সা। 100 দিয়ে ভাগ করলে আমরা টাকাকে পয়সায় পেয়ে যাবো সেক্ষেত্রে। দেখো এরপরে 2 দাগের 1টাকে বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে কি না, কাটাকাটি করতে বলছে। কত দিয়ে কাটবো, দেখো এখানে দিয়েছে 78 আর দিয়েছে কত 102। 78 আর 102 আমরা কতই কাটতে পারি দেখো না, 6-এ কাটতে পারি না। 13-6 78 আর 6-1 6, 6-7 42। তাহলে অ্যান্সারটা কত দাঁড়ালো 13/17। এইটার লঘিষ্ঠ রূপটা হচ্ছে কত 13/17। দেখো তারপরে ক্ষয়ের দাগেরটা দেখো, ক্ষয়ের দাগের গণিতটা কি বলেছে যে তুমি একটা বাঁশের 5/8 অংশ লাল রং ও 1/4 অংশ সবুজ রং করেছো, মোট কত অংশ তুমি রং করেছো। তো এর জন্য প্রথমে কি করবে না, এটা বর্গীয় দাগেরটা ভুল হয়ে গেছে। তো গণিতটা এটাই হবে, দেখো এই গণিতটা এটাই হবে। বাঁশের লাল রং আছে 5/8 অংশ, সবুজ রং আছে 1/4 অংশ। তাহলে মোট রং কতগুলো, দুটো যোগ করব, ভগ্নাংশে যোগ করলে কত হবে না, দেখো এখানে লসাগু হবে 8 আর উপরে 5 আর 2 7, তাহলে 7/8 অংশ। তাহলে মোট কত অংশ রং হয়েছে, 7/8 অংশ রং হয়েছে। এবারে আর কি বলেছে, কত অংশ রং হয়েছে, 7/8 অংশ রং করেছে। পরেরটা দেখো, পরেরটা প্রশ্ন কি বলেছে, আয়তকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার, প্রস্থ 20 মিটার। মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে।
তো এখান থেকে একদম সোজা একটি মাঠের দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে এবং তার কি না পরিসীমা বার করতে বলেছে। তা পরিসীমা সূত্র কি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাই না? তো সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দিয়েছি, অ্যান্সারটা কত হলো 110। তাহলে মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে 110 মিটার পথ হাঁটতে হবে। দেখতে পাচ্ছ তোমরা সুন্দরভাবে করে দেওয়া আছে। এখান থেকে এই গণিতটা তোমরা দেখে নেবে। এই যে প্রশ্নটা এখানে দেওয়া আছে, এই প্রশ্নটার অ্যান্সার হবে এইটা। পরের গণিত কি বলেছে দেখো, জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো আছে। একটি সারিতে 11টি চারা গাছ আছে। জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? তো প্রথমে দেখো কি করবে, জাহানারাদের বাগানে বর্গাকারে সাজানো চারা গাছের সজ্জার একটি সারিতে 11টি গাছ আছে, তাহলে মোট গাছের সংখ্যা কত? তাহলে 11 গুণিত 11, যতগুলো সারি ততগুলো গাছ, তাহলে 11কে 11 দিয়ে গুণ করলে কত পাবো? 121। তাহলে ও ভাষাটা লিখে ফেলবে, জাহানারাদের বাগানে মোট গাছের সংখ্যা 121টি। এর পরের গণিতটা দিয়েছে দেখো, একটা সরল দিয়েছে, যেটা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ও রেখা বন্ধনী, অর্থাৎ সরলে যতগুলো বন্ধনী হয় সবগুলো বন্ধনী দিয়ে একটা গণিত দেওয়া আছে। তো দেখো এই গণিতটা কী হবে। প্রথমে বলেছে 16 × 8 - 5 - 2 গুণিতক 2 - 1 - 1। তো রেখা বন্ধনীর কাজ আগে করলে দেখো 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, তাই তো? তা 0, 2 যেমন আছে তেমন আবার 2টা এর সাথে গুণ হবে, তাই তো? এর সাথে 2 গুণ করলে কত দেখো, যে পরের লাইনটা 2 দুগুণে 4, 5 বিয়োগ, তাই না? তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 হবে। দেখো পরের লাইনে সোজা করে দেওয়া আছে, সমান চিহ্ন দিয়ে, জায়গাটা বেশি নেবে বলে সোজা করে দেওয়া আছে। তো এটা দেখো, তাহলে 8 - 1, তাহলে 8 থেকে হবে 7, তাহলে 16 × 7, তাহলে কত? 112। তাহলে নির্ণয় সরল ফল 112। তোমরা কিন্তু এক লাইনে সমান দেবে না, আমি কম জায়গার মধ্যে বলে এক লাইনে করে দিয়েছি, তোমরা কিন্তু পরের লাইনেই করবে। পরের প্রশ্ন চয়ের দাগেরটা, সানিয়া 150.50 টাকা এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তো খুব সোজা একটা গণিত। তো একটা আম কিনেছে 150 টাকা 50 পয়সা, তাই তো? হ্যাঁ, আর বিক্রি করেছে 175 টাকা, তাহলে কত সে লাভ করলো? বিয়োগ করতে হবে। দেখো এখানে লাভটা করে দিয়েছি, 175 - 150 0 0 নিয়ে, তাহলে কত এলো না 24.50 টাকা। তাহলে সে আম বিক্রি করে টাকা পেয়েছে এত বিয়োগ এত টাকা সমান 24.50 টাকা। তোমরা এখানেও বিয়োগ করতে পারো, সবচেয়ে ভালো হবে সাইডে রাফ করে এখানে ভাষার আকারে লিখলে, ভাষার গণিত যেহেতু, তাহলে সে বিক্রি করে 24.5 টাকা বেশি পেল, তাই তো? তাহলে 75 টাকায় যদি 175 টাকা যদি বিক্রি করে 24.5 টাকা লাভ পেল। পরের প্রশ্ন, একটা ভগ্নাংশের যোগ দিয়েছে 2 পূর্ণ 1-এর 4, 1 পূর্ণ 4-এর 15 প্লাস 1 পূর্ণ 1-এর 20। তো এই জন্য আমরা কী করব না, প্রথমে এই পূর্ণগুলোকে ভেঙে যাবে এক লাইনে সমান চিহ্ন দিয়ে। তাহলে 5 দুগুণে 10 জায়গায় 11/5, 5 15 4 19/15, আর 20 20 প্লাস 21/20। তো এটা লসাগু করলে দেখো, এখানে লসাগুটা আমি করেছি হরের 5 15 20, লসাগু করলে দেখো 5-এ দিয়েছি 5 গুণিতক 3 গুণিতক 4 সমান কত? 60, তাই তো? 60 হবে। তাহলে লসাগু 60 লিখবো। এবারে কি না ভাগ, 5-এর নাম তাই 12 5-এ 60, তাহলে 12কে 11 দিয়ে গুণ, তাহলে 15-র নাম থাকে 15 4-এ 60, 19কে 4 দিয়ে গুণ, 20 3-এ 60, 21কে 3 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 132 100 শুধু 76 আর 63 যোগ করলে কত পাচ্ছি? 271/60। তাহলে 271কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, এক লাইনে করে দিয়েছি দেখো, তাহলে 6 4-এ 24, 240/31, তাহলে 4 পূর্ণ 31/60। তাহলে অতএব নির্ণয় সরল ফলটা কত পাবো? 4 পূর্ণ 31/60। এখানে এক লাইনেই আমরা করে দিয়েছি 60টা, ঠিক আছে, ভাগ করে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 14.9 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে। কাদা ও জল ও কাদার মোট কতটা ডুবে আছে, আর জল কাদার ওপরে বাঁশ কতটা আছে সেটাই বলছে। তাহলে প্রথমে বাঁশের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 14.09 মিটার, কাদায় আছে 4.2 মিটার, জলে আছে 3.01 মিটার। তাহলে জলে ও কাদায় ডুবে আছে কত না, এই দুটো যোগফল, যোগ করলে কত হবে? 7.21 মিটার, তাই তো? তাহলে এখানে আবার যোগ করেছি 7.21, দুটো যোগ রাফ দেখিয়ে দিয়েছি, দেখো যোগের এখানে দুটো রাফ দেখানো হয়েছে।
এরপরে জল ও কাদায় ডুবে আছে হয়ে গেছে জল ও কাদার উপরে আছে মানে কি কতটা বড় টোটাল বাঁশ ডুবে আছে কতটা, সেটা বিয়োগ করলে উপরেরটা বেরিয়ে যাবে। তাহলে বিয়োগ দেখো রাব এখানে করে দিয়েছি, তোমরা দেখে নেবে। যোগ বিয়োগের সমস্যা হলে আমাকে বলবে। তো বিয়োগ করে কত পাচ্ছি 6.88 মিটার। তাহলে অ্যান্সারটা কী লিখবো, জল ও কাদায় মোট 7.21 মিটার বাঁশ ডুবে আছে, জল ও কাদার উপরে আছে 6.88 মিটার বাঁশ। গয়ের প্রশ্ন বলেছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। তাহলে 9 গুণিতক 100 0 গুণিতক 10 যোগ 1, এটা খুব সুন্দর করে করা আছে। এটা দেখো 900 প্লাস 1, 5-এর 10, 4-এর 100, 1-এর 1000, কোথায় লিখলে 901, 5 দশাংশ, 4 শতাংশ, 1 সহস্রাংশ। অর্থাৎ 1000 থাকলে কোনো সংখ্যা নিয়ে তাকে সহস্রাংশ বলা হয়। দেখো আমরা পরপর সবগুলো গণিত করে ফেললাম 2 নম্বর স্কুলটায়। এর পরের দিন আমরা 3 নম্বর স্কুলে গণিতগুলো কমপ্লিট করব। তো তোমাদের প্রত্যেকে বলা, যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাকে জানাও। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। দেখা হবে পরের ভিডিওতে, পরের স্কুলে, পরের দিনে। সকলে খুশি থাকবে।